আওয়ামী লীগের লোকজনই তাদের গাড়িতেই আগুন লাগিয়ে সেটা হচ্ছে গিয়ে পরবর্তীতে দায় দিত বিএনপির উপর। এই স্বৈরাচারকে স্বৈরাচার হতে যে রুষ্টপুষ্ট করা, সেটা কিন্তু এই জামাত শিবিরের লোকজনই কিন্তু করেছে। আওয়ামী লীগ যেই কৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনীতি করত, ঠিক ওই স্ট্র্যাটেজি, ওই কৌশলই জামাত শিবির অবলম্বন করছে। 5 আগস্টের আগে জামাত শিবির থেকে শুরু করে একটা বৃহৎ অংশ কিন্তু ছাত্রলীগের সাথে মিলে মিশে একীভূত হয়েছিল, একসাথে ছিল, এক পাতিলে খেয়েছে, এক প্লেটে খেয়েছে। এবং এই স্বৈরাচারকে স্বৈরাচার হতে যে রুষ্টপুষ্ট করা, সেটা কিন্তু এই জামাত শিবিরের লোকজনই কিন্তু করেছে। সেই জায়গা থেকে জামাত শিবিরের রাজনৈতিক যেই প্র্যাকটিস, কার্যক্রম 5 আগস্টের পর আমরা দেখতে পেলাম এই 1.5-2 বছরে, সেটা থেকে আমাদের স্পষ্ট মনে হচ্ছে যে আওয়ামী লীগ যেই স্ট্র্যাটেজিতে, আওয়ামী লীগ যেই কৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনীতি করত, ঠিক ওই স্ট্র্যাটেজি, ওই কৌশলই জামাত শিবির অবলম্বন করছে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এর ভিতরে আমি যদি আপনাকে এই ইস্যুতে একটু ক্লারিফাই করি, সেটা হচ্ছে আমরা আওয়ামী লীগের আমলে, বিগত স্বৈরাচার আমলে আমরা দেখি যে ফলস ফ্ল্যাগ অপারেশন ব্যাপক হারে হতো। আপনারা পঙ্কজ দেবনাথের কথা জানবেন, যে সে তার নিজের বিহঙ্গ গাড়িতে নিজে ককটেল মেরে, নিজে বোমা মেরে, সেটা পরবর্তীতে আওয়ামী লীগ কাজ করে বলতো এই বিএনপি অগ্নিসন্ত্রাস করছে, দেখুন আগুন সন্ত্রাস করছে। আওয়ামী লীগের লোকজনই তাদের গাড়িতেই আগুন লাগিয়ে সেটা হচ্ছে গিয়ে পরবর্তীতে দায় দিত বিএনপির উপর। ঠিক একই কায়দায়, একই স্ট্র্যাটেজিতে 5 আগস্টের পর রাজনীতি হচ্ছে। তা আমি মনে করি যে যেহেতু জুসিস ফর হাদি তারা লিখে এটা ছাত্রদলের উপর দায় দিতে পেরেছে, ওই চারুকলায় ওই যে শিং এঁকে দেয়া, ছবি বিকৃতি করা, এটা যে তারা করেনি, আসলে এটা ভাবার কোনো অবকাশ নেই। এবং আমরা তখনই সন্দেহর বাইরে থাকতে পারতাম যখন শিবিরের পক্ষ থেকে এটা নিয়ে স্ট্রং অ্যাকশন নেওয়া হতো, কিন্তু আমরা সেরকম কোনো অ্যাকশন শিবিরকে নিতে দেইনি। সুতরাং এরকম একটা প্রশ্ন সকলের মনে জেগে থাকা বা এটা নিয়ে আলোচনা হওয়া, এটা স্বাভাবিক আমি মনে করছি।